শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন ভক্তরা। অভিজ্ঞতা ও ধারাবাহিকতা পারফরম্যান্সের কারণে তাকে দলে ফেরানোর সম্ভাবনা ছিল অনেক বেশি। তবে বিসিবির ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি এই টাইগার উইকেটকিপারের। এই সিদ্ধান্তে কিছুটা হতাশ সোহান। চট্টগ্রামে অনুশীলন ম্যাচে 97 রানে ইনিংস খেলার পর তিনি বলেন, যদি নিয়মিত হতে পারতাম তাহলে ক্যারিয়ারটা হয়তো অন্যরকম হতে পারত। মনে হয় সুযোগটা আমি ধরে রাখতে পারিনি, যে কোনো কারণে সেটা হতে পারে, তবে অবশ্যই আক্ষেপটা থাকবে। সোহানকে জাতীয় দলে না রাখার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, একই দলে একাধিক উইকেট কিপার রাখা কঠিন। লিটন দাস ছন্দে ফিরেছেন এবং তিনি টি-20 দলে অধিনায়কও, তাই তাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা এখনও তীব্র সোহানের ভেতরে। তিনি বলেন, জাতীয় দলের হয়ে খেলা গর্বের ব্যাপার, এখনও সেই স্বপ্ন দেখি। যেদিন এই স্বপ্নটা আর থাকবে না সেদিন ক্রিকেট খেলা বন্ধ করে দিব। আপাতত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই জাতীয় দলে ফেরার অপেক্ষায় এই অভিজ্ঞ উইকেট কিপার। তবে এই মুহূর্তে লিটন কুমার দাসের থেকে যদি পারফরমেন্সে টি-20তে বিচার করা হয় তাহলে অনেকটা এগিয়ে আছেন নুরুল হাসান সোহান। এমনকি ফিনিশিংয়ে অন্যান্য যে সকল খেলোয়াড়রা আছেন সেই জায়গা থেকেও নুরুল হাসান সোহান ঢের এগিয়ে আছেন। তাকে আরেকটা সুযোগ অবশ্যই দেওয়া যায়। যখন একটা খেলোয়াড় পারফরমেন্সের মধ্যে থাকে তখন তাকে আসলে সরিয়ে না দিয়ে তাকে 2-1টা ম্যাচ আবার সুযোগ করে দিতে হয়। আপনি তাকে 1 ম্যাচ কিংবা 2 ম্যাচ খেলে তাকে দূরে সরিয়ে দিবেন, এভাবে আসলে কোনো খেলোয়াড়কে বোঝার কোনো উপায় নেই। আমি যদি ভুল না করি, সচিন টেন্ডুলকারকেও কিন্তু 30 না 40 ম্যাচ পরে সম্ভবত 100 রানের দেখা পেয়েছিলেন এবং সেই 100 রানের পর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি বলছি না যে সচিন কিংবা মহেন্দ্র সিং ধোনির মতো কোনো খেলোয়াড় বাংলাদেশে আসলে এখনও হতে পারবে, তবে আসলে একটা খেলোয়াড়কে সুযোগ অবশ্যই দিতে হয়। যেহেতু সোহান ফর্মে ছিলেন, এই মুহূর্তে তাকে বিকল্প রাখাই যায়। ফিনিশিংয়ের জন্য অন্তত রাখতে পারতো ম্যানেজমেন্ট।